ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আজকের এই জলসার সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানীয় বিভিন্ন বয়সের সুধী শ্রোতা মণ্ডলী, আড়ালে অবস্থিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। বাগজোলা শহরের একেবারেই সংলগ্ন এই মহল্লায় আয়োজিত ইসলামী ধর্মসভা, যেখানে কোরআন হাদিস ইজমা কিয়াস এক কথায় সরাসরিয়তের বেশ কিছু মূল্যবান তত্ত্ববহুল কথাবার্তা ইতিপূর্বে আলোচনা হয়েছে এবং আমার পরে আরও যোগ্যতা সম্পন্ন কয়েকজন বক্তা আমন্ত্রিত আছেন। আল্লাহ যদি রাজি থাকেন তাদের মুখ থেকেও কিছু কথা আমাদের শুনতে হবে। যদিও একেবারেই শহর সংলগ্ন, তবু বেশ খানিকটা মহল্লার ভিতরেই, সেই জন্যে আশেপাশে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব, রাস্তার উপরেও যারা আছেন তাদের কাছেও আমি অনুরোধ করব, মেহরবানি করে মজলিসের ভিতরে এসে বসুন। কুচি পরে খেয়ে গুনি মা, এখন ডেকে দাও, পরে খাবে। মাগরিবের আগ পর্যন্ত আমাদের স্নেহধন্য মাওলানা রজব আলী সাহেব, তিনি তার জ্ঞানগর্ভ বক্তৃতা আপনাদেরকে শুনিয়েছেন। কোরআন শরীফ হলো আমাদের জীবন ব্যবস্থা। কোরআনের আইন অনুযায়ী মুসলিম সমাজ জীবন পরিচালনা করতে বদ্ধপরিকর, এবং এ ব্যাপারে আমরা এটাও জানি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, পৃথিবীর যে সমস্ত মানুষেরা এক জাররা পরিমাণ ভালো কাজ করবেন, অবশ্যই ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র
অনুপরিমাণ বা পরমাণু পরিমাণ কেউ যদি ভালো কাজ করেন, অবশ্যই এ ভালো কাজের পুরস্কার তাকে প্রদান করা হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, আবার কোন মানুষ যদি এক জাররা পরিমাণ, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র পরিমাণ কোন পাপের কাজ, কোন গুনার কাজ, কোরআন এবং হাদিস তথা শরীয়তের বিরুদ্ধাচরণকারী কোনো কাজ যদি কেউ করে, তাহলে অবশ্যই শাররান ইয়ারা, এ খারাপের শাস্তি তাকে ভোগ করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এই শাস্তি ভোগ করার ব্যাপারেও আল্লাহর স্পষ্ট উক্তি যে একজনের পাপের বোঝা কখনোই অন্যের ঘাড়ে চাপানো হবে না। যার পাপ তাকেই ভোগ করতে হবে, যার অপরাধ শাস্তি তাকেই নিতে হবে। তাই পৃথিবীর মানুষ যারা কোরআন হাদিস তথা শরীয়তের বিষয়ে অজ্ঞ, বা যারা অল্প জানেন, বা যারা এ ব্যাপারে কিছু জানা বোঝা থাকলেও ঠিক সজাগ এবং সচেতন নয়, সেই সমস্ত পক্ষঘাতগ্রস্ত, প্যারালিসিস গ্রস্ত, নিঃসাড় এবং অসাড় দেহগুলোকে সেন্স ফিরিয়ে দিতে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে তারা যাতে সজাগ হয়, তারা যাতে সচেতন হয়, শরীয়তটাকে যাতে মানুষ হালকা নজরে না দেখে, তার জন্যেই ফুরফুরার পীর কেবলা রাতের এই জলসার ইন্তজাম তিনি করেছিলেন। এই সবার প্রচলন তাঁরই হাতে প্রচলিত। আজকে আমরা সারা বাংলা জুড়ে প্রতি রাতে কত যে সভা হয় তার কোনো সঠিক হিসাব দেওয়া মুশকিল। এই ধর্মসভাগুলোতে বক্তাগণ তারা তাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী কোরআন এবং হাদিস শরীফের কথা মানুষের কাছে পৌঁছে দিয়ে মনুষ্য জাতিকে ধর্মের বেশভূষায়, ধর্মের আবরণে, ইসলামের চরিত্রে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে, ইসলামের রঙে যাতে মানুষ রঙিন হতে পারে, তার জন্যেই ওলামা সমাজের প্রচেষ্টা আপোষহীনভাবে তারা চালিয়ে যাচ্ছেন। ঠিক এই রকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে অনুভব করছি যে ধর্মসভাটা সম্পূর্ণ একটা শিল্পে পরিণত করা হয়েছে। কি হবে, চলে গেলে মুশকিল। ঠিক এই সমাজ এবং এই রকম একটা পরিবেশে আমরা উপলব্ধি করছি যে ইসলামী ধর্মসভাটাকে একটা শিল্পে পরিণত করা হয়েছে। শিল্পী এবং শিল্প বলতে আমরা বুঝি বিভিন্ন নামি দামি কোম্পানি বিভিন্ন রকমের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস তারা আবিষ্কার করে, তৈরি করে, এবং তাদের তৈরি করা এই দ্রব্যগুলো মার্কেটে বিক্রি করে তারা তার মুনাফা অর্জন করার চেষ্টা করে। যেটা আমরা দেখি এসিসি কোম্পানি, ওরা সিমেন্ট বিক্রি করে মুনাফা উপার্জন করে। টাটা স্টিল, ওরা লোহার রড তৈরি করে মার্কেটে বিক্রি করে তা থেকে মুনাফা অর্জন করে। আমরা দেখি নোকিয়া কোম্পানি মোবাইল তৈরি করে মার্কেটে ছেড়ে দিয়ে ওরা মুনাফা অর্জন করে। আমরা দেখি বিভিন্ন রকমের প্রসাধনী দ্রব্য, বিভিন্ন রকমের ব্যবহারিক দ্রব্য, এক এক কোম্পানি
পৃথিবীর এই প্রতিযোগিতার বাজারে তারা খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে কিভাবে তাদের শিল্পটাকে ধরে রাখা যায়। হোন্ডা কোম্পানি একটা বাইক বার করেছিল আজ থেকে 30 বছর আগে, হিরো হোন্ডা SS। খুব খুঁজে খুঁজে দূরবীন দিয়ে খুঁজলে ওই গাড়িটা এখনো পুরনো গাড়ি, কখনো কখনো মানুষের কাছে পাওয়া যায়। আমরা জানি আজ থেকে 25-30 বছর আগে ইয়ামা বলে একটা বাইক প্রথমে যখন মার্কেটে আসে তার একটা বিরাট চাহিদা ছিল। কিন্তু এই যে এক একটা কোম্পানির এক এক ধরনের শিল্প, তো হিরো হোন্ডা একরকম তৈরি করে, তো বাজাজ আর একরকম তৈরি করে, টাটা একরকম তৈরি করে, তো আর এক কোম্পানি আর এক রকম তৈরি করে। ওরা দেখলো যে একটা মোটরসাইকেল তৈরি করে চুপচাপ দাঁড়িয়ে থাকলে এই মোটরসাইকেলের বাজার চিরকাল একরকম থাকবে না। তো সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটা যা ছিল, ইঞ্জিনের পাওয়ার একটু কম বেশি করে দিল, বাইরের হ্যান্ডেলটা একটু পরিবর্তন করে দিল, আয়নার ডিজাইনটা একটু পাল্টে দিল, পিছনের মডগেজটা আর একটুখানি আধুনিকতা করলো, সামনে পিছনের ওই টার্নিং লাইটগুলো, ডিপার লাইটগুলো আর একটু ডিজাইন করে মার্কেটে ছেড়ে দিল। টাটা আপনার ইয়ামা কোম্পানি বাজাজকে ছাড়িয়ে গেল। বাজাজ তখন নিজের বাইকটাকে দেখলো, আমার এই শিল্প তো মার্কেটে মার খাবে, এ তো ধরে রাখা যাবে না, কারণ আমি যে টাকা দিয়ে এই বাইক বিক্রি করছি ওরা তো তার চাইতে কম টাকা দিয়ে অনেক ভালো ডিজাইন করেছে। এরা সঙ্গে সঙ্গে মডিফিকেশন করে হিরো হোন্ডা কোম্পানি আর একটা বাইক বার করলো, ওর চাইতে দেখতে সুন্দর। এখন যারা বড় লোকের ছেলে, যাদের টাকা ছাতা ধরে যাচ্ছে, পূর্ণ কোম্পানি মডেল খারাপ, বুড়ো মডেল, ওর পছন্দ হচ্ছে না, মার্কেটে খোঁজো আই বুড়ো মডেল কি আছে, আরো উটির মতন হবে, আরো ঘোড়ার মতন হবে, পিক আপ দিলে লাফ মারবে, পার ব্রেকে সহ্য হচ্ছে না, ডিস ব্রেক দরকার, কোম্পানি তৈরি করছে। এগুলো দাঁড়িয়ে নেই। শুধু কোম্পানির এই এক একটা বিজনেস মডিফাই করার জন্য, তাদের কোম্পানিগুলোর মার্কেট ধরে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা ব্রেন পোষে। এরা জীবনে মার্কেটে মোটরসাইকেল বিক্রি করতে বেরোয় না, ওরা কম্পিউটার আর ল্যাপটপ নিয়ে চুপচাপ বসে আছে যে এই বাইকটা এর চাইতে আরো কিরকম ডিজাইন করলে জনগণের কাছে চাহিদা বাড়বে, আমার কোম্পানি মুনাফা লাভ বেশি করবে। বিশ্বের দরবারে এই প্রতিযোগিতার বাজারে, এই প্রতিযোগিতার বাজারে প্রত্যেকটা শিল্পী তাদের প্রত্যেকের আপন আপন শিল্প নিয়ে প্রচন্ড মাথা ব্যস্ত যে কিভাবে মডিফিকেশন করে আমার মুনাফা অর্জনের মার্কেট ধরে রাখা যাবে। আমরা জানি ঠিক হালাল উপায়ে যারা ব্যবসা বাণিজ্য করার জন্য মাল বিক্রি করে টাকা উপার্জন করবে, ব্যবসা করে যারা পয়সা উপার্জন করবে, এটারও তো নিঃসন্দেহ শরীয়তে জায়েজ। টাটা স্টিলের ব্যবসা, এটা শরীয়তে জায়েজ। মোটর বাইক কেনা বেচার ব্যবসা, এটা শরীয়তে জায়েজ। বিভিন্ন ধরনের এই মাল তৈরি করা এবং বিক্রি করা, আসলেই তো ব্যবসাটা শরীয়তে জায়েজ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেছেন তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হলো, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করে দিলাম। বলুন সকালে সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, শিল্প অবশ্যই হালাল। সে শিল্পের পরিণতিটা যদি খারাপ না হয়, লোহা শিল্পের ব্যবসা অবশ্যই হালাল, তবে মাদকতা দ্রব্যের এ শিল্প তো অবশ্যই জায়েজ নয়। মদ তৈরির কারখানা, এটা ইসলাম অ্যাকসেপ্ট করেনি। মাইক তৈরিটা ইসলাম জায়েজ করলেও ঢোল তৈরি করে বিক্রি করা তো ইসলামে জায়েজ নয়। পানির গ্লাস আর জগ তৈরি করে ব্যবসা করে বিক্রি করা এটা জায়েজ হলেও হারমোনি তৈরি করাটা তো ইসলামে জায়েজ নয়।
এই ধরনের যে সমস্ত শিল্পগুলো ইসলাম ধর্মে হারাম, সেই শিল্পগুলো বাদ দিয়ে বাকি মনুষ্য জাতির দৈনন্দিন জীবনের যত রকমের প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের দরকার হয়, প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসপত্র যারা তৈরি করেছে, যারা বিক্রি করছে, যারা মুনাফা কামাই করছে, যারা মার্কেটে মাল বিক্রি করে লক্ষ কোটি টাকা উপার্জন করছে, নিশ্চয়ই ব্যবসাটা জায়েজ। মোবাইল কোম্পানির ব্যবসা অবশ্যই জায়েজ, তবে ওর ভিতরে কিছু হারাম ঢুকে গেছে, গান বাজনা ইত্যাদি ইত্যাদি, এগুলো নিশ্চয়ই জায়েজ হবে না। যাক, যেটা আমার মূলত বলবার লক্ষ্য আর উদ্দেশ্য সেটা হলো এই জায়গাটায় যে বিশ্বের বাজারে নিজের আধিপত্যকে ধরে রাখার জন্য, নিজের মার্কেটটাকে শক্তিশালী করার জন্য, নিজের অর্থনৈতিক পরিকাঠামোটাকে মজবুত করার জন্য, নিজের শিল্পটাকে বিশ্বের বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা কলকারখানায় তারা যে সমস্ত শিল্প তৈরি করছে, যন্ত্রপাতি, পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, প্রসাধনী দ্রব্য যা তৈরি করছে তা তারা হালাল করছে, তারা ন্যায় করছে, তাদের উদ্দেশ্যও সফল, তারা ভালো পয়সা রোজগারও করতে পারছে। এবারে ধর্মের শিল্প, ইসলামী ধর্মসভাটা কি ধরনের হওয়া উচিত? আমার আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ফাযাক্কির, আপনি বর্ণনা করুন, আপনি ওয়াজ করুন, মানুষকে ভালো কাজের উপদেশ দেবেন, খারাপ কাজের প্রতিবাদ করবেন, মানুষকে ভালো কাজ করতে বলবেন, অন্যায় কাজ করতে বারণ করে দেবেন, ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করবেন। অন্যায় কাজ যদি আপনি করতে দেখেন তা দিগকে আপনি জাহান্নামের ভয় দেখাবেন, সিরাত মিজানের আপনি ভয় দেখাবেন, কিয়ামত হাসরের ভয় আপনি দেখাবেন, ময়দানে মাশরের কঠিন বিপদের কথা আপনি তাদের শোনাবেন। ওরা যদি ভালো কাজ করতে না চায়, ওদেরকে ভালো পথে টানার জন্য একদিকে যেমন জাহান্নামের আগুনের ভয় দেখাবেন, অপরদিকে জান্নাতের সুখ শান্তির আশার আলোটা দেখাবেন। খারাপ কাজ করলে তোমাদের এই আযাব, ভালো কাজ করলে তোমাদের এই শান্তি। ফাযাক্কির, আপনি এইগুলো মানুষের কাছে সুন্দর করে তুলে ধরুন, আপনি বলুন, আপনি বলতে থাকলে বার 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 এই কথাগুলো তাদের কানে পৌঁছাতে থাকলে 100 মানুষকে যদি বারংবার আপনি শোনান, 10টা মানুষ হলেও তারা আপনার ডাকে একদিন সাড়া দেবে। বলুন সকলে সুবহানাল্লাহ। সন্ধ্যেবেলা তো শীতও তো ভালো জম্পে, শীত তো পড়ে না, শীত তো চলেই গেল বলতে গেলেই চলে। ও দু একজন যা চাদর গায়ে দিয়ে রয়েছে, ঘরে ছিল তাই এমনি গায়ে দিয়ে, ঠিক শীতের জন্যই না। আজকের যা শীত তাতে চাদর লাগে না, গেঞ্জি গায়ে দিয়ে বসে থাকা যাবে। তা সুবহানাল্লাহ এরম হচ্ছে কেন সন্ধ্যেবেলা? রজবালি কি দিকেছে আমি জানি না, কি ঠান্ডা করে দিকেছে? ও তো ঠান্ডা করার জিনিস না, ও তো বিষ কাঁঠালের পাতা, এমনি পাশায় লাগলে হব্দ চুলমুন চুল করবে। কিন্তু শ্রোতা তো ঠান্ডা হলো কি করে? একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে রয়েছেন একটুখানি বসেন, এ টাক পড়াবেন আমার দেখতে বলে বিরাট খারাপ দেখাচ্ছে। মজলিস ফাঁকা ফাঁকা যেগুলো জায়গা রয়েছে, সন্ধ্যাবেলা যে লোক বসেছেন আল্লাহ শুকরিয়া যথেষ্ট, তার মানে যথেষ্ট পরিমাণ শ্রোতা এখন আসবেন। সন্ধ্যার সময় তো একটু বাজারে চা না খেলে আবার হয় না, চা পানি খেয়ে তারপরে এদিকে তো পাঁপড় ভেজে উঠতে পেরতেছ না। ও ঝুড়ির দিকে তাকিয়ে দেখি একটাও পাঁপড় নেই, অথচ ভাজি চলতেছে পিছনে 3-4 জন, তার মানে সব বায়না নেড়ে ফেলেছে। কারণ ওই সব পাঁপড়, জিভে গজা, কেটে গজা, জমবড়া এগুলো তো ফুরবে, তারপর আবার এখানে আসবে। ওখানে এখন কন্টেস্ট হচ্ছে। যারা বাইরে আছেন মজলিসের ভিতরে আসুন, নিশ্চয়ই এটা জানবেন যে ধর্মসভা, এখানে অধর্মটা হবে না, এই আস্থাটা রাখতে পারেন। আর এমনি মারামারি কাটাকাটি ওসব তো আর এখানে হবে না। এখানে হবে শান্তির কথা, মার কি করে বন্ধ হয় সেই কথা হবে, চোখের পানি কি করে মুছে হাসি ফোটে সে কথা হবে, বিপদ থেকে মানুষ কিভাবে নাজাত পাবে সে কথা হবে, রোগ থেকে মানুষ কিভাবে সুস্থতার পথ পাবে সে কথা হবে।
এখানে আসলে নিশ্চয়ই কলেরা টঙ্কারা বাড়বে না, বরং সারাবার চিন্তা করা হবে। সেই জন্যই যারা বাইরে রয়েছেন ভিতরে আসুন। আমি যে কথাটা বলছিলাম, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, হে আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ বলছি, আপনি একটু ওয়াজ করুন, আপনি একটু বর্ণনা করুন, আপনি মানুষকে ভালো মন্দর কথাগুলো সুন্দর করে বোঝাতে থাকুন। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ভালো কাজের উৎসাহ দেবেন, অন্যায় কাজের প্রতিরোধ করবেন, শুধু এটা করলে হবে না, সেই সঙ্গে আপনাকে এটাও তো মাথায় রাখতে হবে, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সমাজে যখন কোন রকমের ভালো কাজ আপনি দেখতে পাবেন, আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি আপনার সাধ্যমতো ওই ভালো কাজটা পূর্ণাঙ্গ সফল করার জন্য তাআবানু, ওই ভালো কাজে আপনি অবশ্যই সহযোগিতা করবেন। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি যদি কখনো সমাজে কোনো খারাপ কাজ দেখেন, কোনো পাপের কাজ যদি আপনি কখনো দেখতে পান, আমি আল্লাহ আপনাকেই বলছি, ওয়ালা তাআবানু, আপনি কোনো দিনের জন্য ওই খারাপ এবং পাপের কাজে সাহায্য সহযোগিতায় যাবেন না। একদিকে নসিহতটা করুন যে তোমরা খারাপটা ছেড়ে দিয়ে ভালোটা হও, আবার একদিকে ভালো কাজের সহযোগিতাটা করবেন, খারাপ কাজের বিরোধিতা করবেন। যদি মনে করেন ভালো কাজ হচ্ছে, দুটো টাকা দেবেন। যদি মনে করেন টাকা দেওয়ার ক্ষমতা নেই, ওদের একটা ভালো বুদ্ধি দেবেন। যদি মনে করেন টাকা দেওয়ারও কিচ্ছু নেই, কথা দেওয়ারও কিচ্ছু নেই, তাহলে বাড়ি বসে একটু মনে মনে শুধু বলবেন, আল্লাহ ওদের কাজটা যেন ভালো ভালাইতে শেষ হয়। কি বলিস, বোঝা যায়নি? এই যে সভাটা, আজকে এই সভাটা হচ্ছে, এই চ্যাংড়া কটা সব 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি জিজ্ঞেস করিস, তুই তো জুমাটা ধরিস। আমি যাক আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত তাহলে যেন পড়বো। চ্যাংড়া ছেলে তো অল্প বয়স, ওদের বলতে হবে, বলা বন্ধ করে দিলে আরো সব বনাশ হবে। বলতে 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 10টা বাচ্চার বললে একদিন একটা বাচ্চা 5 ওয়াক্ত নামাজি হবে। এইটাই আমাদের লাভ, আমাদের বিজনেস তো এইটা। মসজিদে যদি 1 কাতার মুসল্লি বাড়ে, গ্রামে যদি 3টে টেলিভিশনে কেউ লাথি মারে, চুল্লুর বোতল ভেঙে যদি কেউ চুরিয়ে দেয়, এই তো আমাদের লাভ। আমাদের মুনাফা তো এইটা। টাটা স্টিলের মুনাফা আলাদা, আমাদের মুনাফা আলাদা। নোকিয়া কোম্পানির মোবাইল ওরা মার্কেটে ছেড়ে ওরা একটা মুনাফা কামাই করে, আমরাও একটা মুনাফা কামাই করছি। এইটাই তো আমাদের মুনাফা। প্রিয় বান্দা, মনে রাখো না, তাহলে ভালো কাজের কথাটা যেমন বলবো, খারাপ কাজের কথাটাও বলবো, ভালো কাজের পরামর্শ দেব, অন্যায় কাজের প্রতিবাদ করব, সঙ্গে এটাও তো আমাকে করতে হবে, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজে যখন কোনো ভালো কাজ আপনি করতে দেখবেন, আপনি আপনার সাধ্যমতো 2 টাকা দিয়ে ভালো কাজটা বাঁচাবার চেষ্টা করবেন। যদি আপনার টাকা দেওয়ার ক্ষমতা না হয়, আপনি অবশ্যই মুখের 2 কথা দিয়ে ওই ভালো কাজটাকে সহযোগিতা করবেন। টাকাও দিতে পারেন নাই, 2 কথা বলে আপনি সহযোগিতা করতে পারেন নাই, আমি আল্লাহ আপনাকে বলবো, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে মনে মনে আমার কাছে দোয়া করবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ওরা সমাজে একটা ভালো কাজ করছে, আমি ওদের টাকা দিতে পারি নাই, আমি ওদের কথার যুক্তি দিয়েও সহযোগিতা করতে পারিনি, আমি তোমার গোলাম হয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ ওদের কাজটা তুমি ভালোভাবে সুসম্পন্ন করে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা দান করলেও সওয়াব হবে, ভালো কাজে ভালো যুক্তি দিলেও সওয়াব হবে। টাকাও দিতে পারিনি, যুক্তিও দিতে পারিনি, যদি মনে মনে ওদের জন্য একটু দোয়া করি, এই দোয়াটাও টাকা দানের মতন সওয়াব 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 হবে, যদি কাজটা ভালো হয়। এখন বাগজোলা রাস্তার ধার তো কেবিলির তার তো যাবি, কেবিল 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 মানে ওই ডিসেন্টেনার কেবিল আর কি। শয়তানের নানা হওয়ার জন্য যে তারের কানেকশন দিতে হয়। এখন সে ঝড়ে কেবিলির তার কেটে গেছে। এখন যারা টেলিভিশনে আর ছবি দেখতে পাচ্ছেন, ওরা তো ফোন করে করে কোম্পানির ঘুম হারাম করতেছে। ভোরবেলা একটা ছেলে বাঁশি ঘাড়ি করলে ছুটে গেছে, কোম্পানি ওর পেটকে দেশে এলাকার যে লোক থাকে, ও পিলারের গায়ে পাঁশি দিয়ে এ তারটা এনে ধরে রেখে দিচ্ছে,
তা সে এটা আবার হাতে পাচ্ছে না, আমার এটা এক জায়গায় বেঁধে দেশে কোনো রকম ওটা এনে দেখে এটা ফসকে যাচ্ছে, সে দুটো আর এক জায়গায় করতে পারে না, আবার সে মাসুই দিয়ে উঠতে হবে, ঠিক করতে পারছে না। এখন রাস্তাতে যাচ্ছি, তা আমার বললো ভাই আমি এই তারটা একটুখানি ধরে দাঁড়ান, আমি ওইটা একটুখানি কুড়িয়ে আনি। আমার কোনো পয়সা খরচ হবে না, আমার গাতে ঘাম বেরোবে না, বিরাট কষ্টে শুধু বলেছে এই টেটকান ধরে দাঁড়ান, আমি ওই তারটা নিয়ে, তার মানে ওইটা নিয়ে আর আমার হাতে এইটা নিয়ে দুটোতে প্লাস দিয়ে মেরে দেবে। ওই তারটা ধরে উপকার করা যাবে কি? কি হবে? ছোট গোনা? গোনাটা কি ছোট না মেজো? কবিরা গোনা হবে, ভারী গোনা হবে। তার মানে যেটা অন্যায়, সেই অন্যায় কাজের এতটুকু পরিমাণ সহযোগিতাও আমি করতে পারি না, কখনোই করতে পারি না। এটা অন্যায় তো অন্যায়। আজকের এই সভাটায় যুবক ছেলেরা যারা আয়োজন করেছে, ওরা নিজেরা পয়সা দিয়ে আপনারা দিয়েছেন। বোম্বে একটা ছেলে থাকে বাগজলা, রসুনের স্বভাব, ওখান থেকে ফোন করে বলতে এই জেনারেটরটা যেন স্টেজের কাছে দিয়েছে, অনেকটা দূরে দিবি, তা নিলে বলে হুজুরকে আওয়াজ করতে অসুবিধা হবে। সবার জন্য এটা একটা পরামর্শ তো নাকি? ওর কি স্বভাব হবে না? বলে তাই তো, তোরা তো সব করতেছিস, তা কি হবে? আমি তো 10টা টাকা চাঁদা দেওয়া হলো না, রয়েছি তো অনেক দূরে, তো আমার মার কাজ যা, আমি বলে দিচ্ছি মা 50টা টাকা দেবেন। তাহলে এই বাপি তোর টাকা দিতে হবে না, টাকা থাক, ও টাকা আমাদের যে চাঁদা উঠে হয়ে যাবে, তুই সামনে বছর এসে দিস, তাহলে কুলোবেন তো সব? তাহলে হ্যাঁ সব কুলোবে। ও জোহরের নামাজ বাদ দোয়া করে বলছে আল্লাহ আমার বাড়ির উঠোনে সভা হচ্ছে, আমি তো বাড়ি নেই, আল্লাহ আজকে যেন পানি না হয়, আজকে না ঝড়ঝাপটা না হয়, যেন বাচ্চাগুলো ভালো করে সভাটা করতে পারে। ওর এই দোয়াটা কি সাদকা নয়? অবশ্যই সবসময় পয়সা দিতে হবে, কেটা বলেছে? যার পয়সা আছে সে পয়সা দেখ, যার যুক্তি আছে সে যুক্তি বুদ্ধি দেখ, যার পয়সাও নেই যুক্তি বুদ্ধিও নেই সে অন্তত একটু দোয়াটা দেখ, জানলা ওরা করছে যখন কাজটা করুক, কাজটা ভালো, যেন ভালো ভালোই কাজটা শেষ হয়ে যায়। প্রিয় নবীকে আমার আল্লাহ বলে দিলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ভালো কাজের আপনি সহযোগিতা করবেন। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কাজ যদি কখনো খারাপ হয়, কাজটা যদি পাপের হয়, কাজটা যদি জাহান্নামী হয়, ওই কাজে আপনি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন না, ওই কাজে আপনি যুক্তি বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে পারেন না। ও ওই আপনার পাপের কাজে আপনি কোনদিনের জন্য অন্তর দিয়ে পাপের কাজে শুভ কামনা করতে পারেন না। আল্লাহর বান্দা মনে রাখো না, কেবিলে তারটা জোড়ার সহযোগিতা করাটাও এটাও তো একটা মারাত্মক অন্যায়। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি বললাম না এটা সগীরা গোনা নয়, ওর তার ধরে দেওয়াটাও কবিরা গোনা, কারণ এর ভিতরে তো ভালো কিছুই নাই, পুরোটাই তো হারাম। আল্লাহর বান্দা মনে রাখো না, অন্তর দিয়ে আমি তার জন্য কি বা করতে পারি। বাগজলা গুরু হটকলার প্রশস্ত বিরাট বড় একটা ময়দানে 3 রাত্র ব্যাপী যাত্রা অনুষ্ঠান, চেয়ার 100 টাকা, আপনার ফার্স্ট ক্লাস 150 টাকা, চেয়ার 100 টাকা, জমিন 50 টাকা, বিশাল ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করা হলো, বিদেশি নায়িকা গায়িকা তারা এসে গান করবে, বাজনা করবে, এলাকার হাজার হাজার মানুষগুলো তারা আজকে বেঈমান হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আমার ছেলে যদি ওই হারাম কাজের পার্টনার হয়ে যায়, আমি আব্দুল মাতিন যদি আসরের নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে বলি, আল্লাহ পশ্চিম উত্তর করে প্রচন্ড মেঘ উঠেছে, আল্লাহ আমার কচিত ওই ব্যবসার একজন পার্টনার, হারাম ব্যবসার একটা পার্টনার, আল্লাহ আজকে যদি বৃষ্টি হয় যাত্রা তো ভালো করে চলবে না, লক্ষাধিক টাকা তাদের ক্ষতি হবে, আল্লাহ আজকের মতো তুমি দয়া করে বৃষ্টিটা দিও না। ওর ঈমান মজবুত হবে কতটা? কি হবে? জি জি, গোনা হবে। ছোট গোনা না মেজো গোনা? কাবিরা গোনা। কবিরা গোনার সাথে আর একটা জিনিস থাকবে, বেঈমানের স্টেপ। তওবা না করে যদি ওই রাত্রি কচি হয়, বেজম্মা কচি হবে। যদি নামাজের পরই ফস করে যদি মনে হয় তাই তো সব গোনা, কিসের জন্য দোয়া করলাম আমি, হাস আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ ভুল হয়ে গেছে। ভেরি গুড, ভুল বুঝতে পেরেছেন, তওবা পড়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ।
যদি তওবা না পড়ে এই পাপের কাজে, বেঈমানির কাজে, ঈমান চুরির কাজে, কবিরা গুনার কাজে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি একটু সহযোগিতা করো যেন নাচ গানটা ভালো হয়। খোদা ওর ভিতরে আর খোদার প্রতি কোনো ঈমান আমান থাকলো বলে মনে হয়? ঈমান আমান একদম 16 আনাই শেষ। একটুখানি আব্বা যে কথাটা বলছিলাম, তাহলে ভালো কাজের সহযোগিতা করলে যেমন সওয়াব হয়, খারাপ কাজের সহযোগিতা করলে তেমন গুনাহ হয়। ভালো কাজের সফলতার জন্য দোয়া করলে যেমন সাদকা হয়, খারাপ কাজের সহযোগিতায় আল্লাহর কাছে দোয়া করলে তেমন ঈমান চলে যায়। প্রিয় বান্দা মনে রাখো না, আল্লাহ পাক তার হাবিব নবীকে লক্ষ্য করে বললেন, ফাযাক্কিরি ইন্নামা আনতা মুযাক্কিরি, আপনি ওয়াজ করতে থাকুন, জিকির করতে থাকুন। আপনি হলেন বিশ্বের দরবারে বড় জাকিরিন, বড় জাকির, আপনি বড় বক্তৃতাকারী, আপনি হলেন বড় ওয়াইজ, আপনি হলেন বড় আপনারা সবচেয়ে ভালো নসিহতকারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুণগান করতে যে আমি আল্লাহ তো কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছিলাম, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আমার হাবিব নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইন্না আরসালনাকা, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম শাহিদান, সত্যের সাক্ষী দেবার জন্য, ও মুবাশশিরান, জান্নাতে সুসংবাদ দেবার জন্য, ও নাযীরান, জাহান্নামের ভয় দেখাবার জন্য, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে আপনি ডাকবেন, আল্লাহর পথে ডাকবেন, আল্লাহর পথে আপনি ডাকবেন। গোটা দুনিয়ার মনুষ্য জাতিকে আল্লাহর পথে ডাকার জন্য আপনাকে তো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মুয়াজ্জিনের চাকরি দেওয়া হলো। ওয়াদাইয়ান, আপনি হলেন দাঈ, আপনি ডাকবেন ইলাল্লাহ, আল্লাহর দিকে, বিইজনিল্লাহ। তবে আপনি আপনার নিজের মাতব্বরিতে ডাকলি হবে না, আমি আল্লাহ যে প্রসেসে ডাকতে বলবো সেইভাবে ডাকতে হবে। আমি যে বললাম ওদেরকে ধর্মের দিকে ডাকো, আর আপনি আপনার গাছ জুতন ডাকবেন, এই শালা হারামি, নামাজ না পড়লি মাদারি কথা, তোমার জুত মতন ডাকলি হবে না, আমি বলে দেবো সেই জুতি ডাকতে হবে। চুল্লুখোর কেউ যদি মদ খায়, নেশা করে, তুমি অমনিকে পড়াশ পড়াশ করে জুতোর বাড়ি মেরে বলবো, এই মদ খালে মানে হাট মসজিদে চল, তোমার জুত মতন না, আমি আল্লাহ বলে দেবো আমার জুত মতন। ওয়াদাইয়াল, আপনি হলেন বড় দাঈ, আপনি হলেন বড় আহ্বানকারী, আপনি হলেন বড় মুয়াজ্জিন। তাম পৃথিবীর মানুষকে আপনি ভালো মন্দের ব্যাপারে সতর্কতা জারি করে জাহান্নামের পথ থেকে তাদের জান্নাতের পথে আপনি ডাক দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তবে বিইজনিল্লাহ, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আমি আল্লাহ যেভাবে আপনাকে হুকুম দেব আপনি ঠিক সেইভাবে মানুষকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে ডাকবেন। অসিরাজাম মুনীরা, আপনি হলেন একটা প্রজ্বলিত প্রদীপ। আমরা যারে বলি টেমি লম্প, তার একটা একটু মূল্যবান বাংলা ভাষায় বলা হয়, বাংলার একটু ভদ্র ভাষায় আর একটু সাধু ভাষায় বলা হয় প্রদীপ। প্রদীপ মানে যেন আবার প্রদীপ চ্যাটার্জিকেও না ধরে, প্রদীপ মানে বাতি, যে আগুনটা এরকম একটা পাইপ মতো, আর তার উপরে ওর ভিতরে বাতি আছে, নিচেই কেরাসিন আছে বা ডিজেল আছে, ওই কাপড় দিয়ে ডিজেলগুলো শুষে শুষে উপরে ওঠে, আর এইটা আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়, এটা টুপটুপ করে জ্বলতেই থাকে, আর উপরের এই কাপড়গুলো তেলে যখন শুকিয়ে যায় নিচের তেল আবার তখন উপরে ওঠে। এটাকে বলা হয় প্রদীপ, যার আগুনটা খোলা থাকে, প্রজ্বলিত প্রদীপ, একটা জ্বলন্ত প্রদীপ। ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীকে আলোকময় করতে যে কোনো আলেম, কোনো পীর, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো মাওলানা, কোনো কুতুব, কোনো ওলি আবদাল, কোনো শহীদ বান্দা, তারা যদি মনে করে তাদের এলাকাটায় আলো করবে, তাহলে ওদের টেমিটা তোমার টেমিটা একটু লাগালি
তোমার এই আগুনটা তাদের টেমিতেও লেগে যাবে, ওই আগুনটা আবার তাদের ঘরের ভিতরে জ্বালিয়ে দিলে, টেমিটা তাদের ঘরের ভিতরে জ্বালিয়ে দিলে তাদের ঘরের অন্ধকার দূর হয়ে যাবে। পৃথিবীতে অন্ধকার দূর করার জন্যে আপনার এই প্রদীপটাকে আমি হেডমাস্টার বানিয়ে দিলাম। আপনার এখান থেকেই তারা অন্ধকার দূরীভূত করার আলো নেবে, নিয়ে মদিনার থেকে আলো নিয়ে তারা সিরিয়াতে জ্বালাবে। দামেস্কের লোক সিরিয়া থেকে আগুন নিয়ে ওরা আবার জ্বালিয়ে দিল। ইরাকের লোক ওরা আবার দামেস্কের কাছ থেকে আগুন নিল। আবার কুয়েতের লোক তারা আবার ইরানের কাছ থেকে আগুন নিল। এই বাতিতে ঠেকিয়ে ঠেকিয়ে তোমার নূরে মুহাম্মাদির আলোয় আমি আল্লাহ তামাম বিশ্বটাকে আলোকময় করে দেব। বলুন সকলে সুবহানাল্লাহ। ওয়াসিরাজাম মুনীরা, আপনি হলেন প্রজ্বলিত একটা প্রদীপ। ওয়াজ যদি করে এখানে যদি দিনের আলোয় উদ্ভাসিত করতেই হয়, তাহলে আমাকে তো একবার দেখারও দরকার আছে যে ওয়াজ এখানে দেওয়া হবে সে ওয়াজের আগুন কি নবী পাকের টেমির থেকে নেওয়া না ইবলিসের টেমির থেকে নেওয়া, এটাও তো একটু দেখার দরকার আছে। কি বলিস বোঝা যায়নি? পৃথিবীতে নবীর এজেন্টও আছে, ইবলিসের এজেন্টও আছে। জনগণ এখন প্রচন্ড ধান্দায়, জানে হিরোন্ডা কোম্পানি যদি বাইক মডিফিকেশন করে মার্কেটে বেশি দামে বিক্রি করতে পারে, তাহলে বক্তৃতা মডিফিকেশন হয়ে বেশি দামে বিক্রি হবে না কেন? ওরা যদি মুনাফা কামাই করতে পারে, তা মৌলভী সাহেবরা একটু মুনাফা কামাই করতে পারবে না কেন? ভেরি গুড। তোর গা মাথায় নেড়া করে শালা আলকাতরাতে ছেড়ে দেখ, একদম পুরো শাল সমেত চেষে তুলুক। এখনো তো ষাঁড় হচ্ছে না, হবে। বুঝবি চাষি বেলা হলি দাঁড়া পুঁইশাকের গাছে টুয়ে বেরিয়ে যাক, তারপর এক্ষুনি বুঝতে পারবি রে। ভোরবেলা গোড়া কেটে দিস তো সকালবেলা দেখলি পাওয়া যাবে না, 9টা 10টা 11টা যেই পার হবে তখন বুঝবি যে পুঁইশাকের পাতাগুলো সব আস্তে আস্তে শেষ দায় যাচ্ছে। ওই যে শেষ দায় যাবে, ওরা জীবনে সোজা হয়ে দাঁড়াবে না। চাষি এক্ষুনি ঠিক বুঝতে পারবে সকালবেলা তো তোর কাছে কোন জায়গায় মেরে দিচ্ছে, এক্ষুনি বুঝতে পারবি না। প্রিয় বান্দা মনে রাখো না, কোরআন শরীফের এই আয়াতে রাসূলুল্লাহকে আমার আল্লাহ এক এক করে বলে দিলেন, ইন্না আরসালনাকা শাহিদান, আপনি হলেন বিশ্বের দরবারে এক আল্লাহর সাক্ষ্যদানকারী, ও মুবাশশিরান, জান্নাতের সুসংবাদ প্রদানকারী, ও নাযীরান, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী, ও দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর হুকুম মতো तमाम দুনিয়ার মানুষকে আপনি ইসলামের পথে আহ্বানকারী, ও সিরাজাম মুনীরা, এবং আপনি হলেন একটা প্রজ্বলিত প্রদীপ, আপনি হলেন একটা প্রজ্বলিত আলো। পৃথিবীর মানুষেরা যদি মনে করে আপনার বাতিতে বাতি ঠেকিয়ে তারা আলোকময় করতে পারে, আল্লাহর বান্দা মনে রাখো না, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ইসলামের আলোয় আলোকময় করেছিলেন। তবে খাজা মুঈনুদ্দিন চিশতির আলোটা অবশ্যই তো রাসূলুল্লাহর আলো থেকে নিয়ে নেওয়া। মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তিনি আলো নিয়ে, যে আলো নিয়ে গোটা বাংলা আলোকময় করেছিলেন, সে আলো তো অন্য কারো কাছ থেকে নেওয়া ছিল না। দাদা হুজুর পীর কেবলার আলো নেওয়া ছিল, সুফি ফাতে আলী ওইসির কাছ থেকে নিয়েছিলেন। সুফি ফাতে আলী ওইসি রহমাতুল্লাহ আলাইহি তার টেমিটা তিনি জ্বালিয়েছিলেন সুফি নূর মোহাম্মদ বাঁধপুরীর আলো থেকে। সুফি নূর আলী সাহেব তিনি তার আলোটা নিয়েছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরীর কাছ থেকে। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী তিনি তার আলোটা জ্বালিয়েছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছ থেকে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বন্ধ আলোটাকে উনি জ্বালিয়েছিলেন সৈয়দ আহমদ বেরেলভির আলো থেকে। সৈয়দ আহমদ বেরেলভির আলোটাকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির আলো থেকে জানিয়েছিলেন। এমন করে যেতে যেতে এই আলো পৌঁছে গেল খাজা মুঈনুদ্দিন চিশতির লম্প পর্যন্ত। খাজা মুঈনুদ্দিন চিশতির আলোয় তো একদিন আগুন ছিল না, তার আলো তিনি মদিনা শরীফের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির লম্প থেকে তিনি তার লম্পটা জ্বালিয়ে দিয়েছিলেন। মাঝখানে এমন যেতে 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 এ লম্পের গোড়া পৌঁছে গেল শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। হযরত আলীকে কবর থেকে তুলে যদি এখন প্রশ্ন করা হয়, ও আলী তুমি বলো গোটা দুনিয়ার অর্ধেকটা এলাকা তোমার আলো ধার করে নিয়ে তারা দুনিয়ার অন্ধকার কি দূরীভূত করে দিল, ও বাবা আলী তুমি
কবরের মাটিতে শুয়ে আছো বাবা আলী, একটা বারের জন্য কবর থেকে দাঁড়িয়ে তোমাকে বলতে হবে তোমার লম্পের আলো তুমি কোথা থেকে নিয়েছিলে। শেরে খোদা আলী জবাব দিয়ে বলবেন, আমি আল্লাহর পাক জাতের কসম করে জানতে পারি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। রাসূলুল্লাহ আমায় বলে দিয়েছেন আল্লাহর নবী হলেন জ্ঞানের শহর, আমি আলী হলাম সেই শহরের দরজা। যে ইলমের কারণে, যে নূরের কারণে, যে আলোর কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আলী আমায় জ্ঞান শহরের দরজা বলেছেন। আমি আলী আমার লম্পে আগুন ছিল না, আমার লম্পে আগুন ছিল না, আমার লম্প দিয়ে অন্ধকার কখনো দূরীভূত করা যেত না। তবে আমি আমার লম্পে আলো পেয়েছিলাম দিন ও দুনিয়ার বাদশাহ সাইয়্যিদে কাওনাইন সুলতানে দালাইন মরদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নূরের আলো থেকে আমি আলী আমার আলোকে আমি জ্বালিয়ে নিয়েছিলাম। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আলোয় পথ দেখছি এই আলোটা ইবলিসের আলো নয়, এই আলোর গোড়ার মূল আলো প্রিয় নবীর নূরে মুহাম্মাদি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য মাঝে 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 এমন ভাবে জনগণকে ধোঁকা দেওয়া হয়, মনে হতো তো কেরাসিনের আলো লিভে গেলি তুই জ্বালাবি কি দে, আমরা এই চার্জার দিচ্ছি শুধু পেলাকে গুজে দিবি আর সারা রাত দিন চালাবি, ও তো পূর্ণ টেমি, ও সব বাদ দে, আমাকে এই মডিফিকেশন করা মোবাইল চার্জার, তুই যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবি, 1.5 ঘন্টা গুজে দিবি 18 ঘন্টা চলবে। কিছু জনগণের চিন্তা টিমিটা বাদ দে, একটু চার্জার নিয়ে ঘুরবে, কিন্তু হাই ভোল্টেজের তার কেটে গেলি ও লাইটের চার্জ কোথার থেকে হবে, ও শেষ হান্ডি। ইস, খুব ভালোভাবে মনে রাখো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ওয়াসিরাজাম মুনীরা, আপনি হলেন প্রজ্বলিত প্রদীপ। পৃথিবীর মানুষ আপনাকে মরা মনে করে গোসল দিয়ে কাফন পরিয়ে মাটির আড়ালে কবর দিয়ে ফেলবে। আমি আল্লাহ বলছি আপনি মাটির আড়াল হয়ে যাওয়ার পরেও আপনার রেখে যাওয়া নূরের আলোটা কখনো মাটির আড়াল হবে না। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত নূরে মুহাম্মাদির হেদায়েতের আলো পৃথিবীর জমিনে জ্বলতেই থাকবে। বলুন সকালে সুবহানাল্লাহ। এ কোনোদিন বন্ধ হবে না, একেবারে কিয়ামতের পূর্ব সময় বন্ধ হবে। আর এই আলোটা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাফিল ফেরেশতা তো বাঁশিতে ফু দেওয়ার লাইন পাবে না। প্রিয় বান্দা মনে রাখো না, এই আয়াতের ভিতর দিয়ে দুটো জিনিস অত্যন্ত প্রাণীদানযোগ্য বলতে পারি। যার একটা কথা হলো আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন মুবাশশিরান ওয়া নাযীরা, আপনি জান্নাতি সুসংবাদ দানকারী, আপনি হলেন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এ কথা বলতে যেও তো আমাকে আরেকটা আয়াতের পূর্বের আয়াতের কথা বলতে হবে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামের লোভ দেখিয়ে আপনি মানুষকে টানবেন, জাহান্নামের ভয় দেখিয়ে আপনি মানুষকে টানবেন, তবে জাহান্নামের যে লালসা আপনি দেখাবেন ওটা তো আপনার ইচ্ছা মতো দেখালে হবে না। আমি আল্লাহ যেরকম বলতে বলবো ঠিকই সেই রকম ভাবেই তাদের সুসংবাদ দিতে হবে। আপনি তাদের জাহান্নামার ভয় দেখাবেন, ও ভয় তো আপনার নিজের ভাষায় দেখাতে হবে না। আমি আল্লাহ পাক আপনাকে যে ভাষা দিয়ে জাহান্নামের ভয় দেখাবার জন্য বলবো ঠিক সেই ভাষা দিয়েই পৃথিবীর মানুষকে জাহান্নামের ভয় দেখাতে হবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আপনি মানুষকে ইসলামের পথে ডাকবেন, আপনি মানুষকে জান্নাতের পথে ডাকবেন, আপনি মানুষকে জাহান্নামের আগুনের ভয়ে দেখাবেন, আপনি মানুষকে সত্য কথা বলতে বলবেন, আপনি মানুষ জাতিকে পাপের কাজ করতে বারণ করে দেবেন। এক কথায় আপনি মানুষকে ভালো পথের আহ্বান করবেন। তবে আপনার আহ্বানের ভাব, ভাষা, ভঙ্গিমা
কোনদিন আপনার নিজের মতো করলে হবে না। বিইজনিহি, আমি আল্লাহ যেরকম অর্ডার করব ঠিক সেই রকম ভাবেই তো দায়িত্বটা পালন করতে হবে। আমানুল্লাহ এসে গেছে না? ও বলো খুব ব্যস্ত, আমি তো বাড়ির পাশে ডাকলি আবার কালকে চলে আসবো। আমানুল্লাহ 8:30টার বেশি থাকতে পারবে না। আসলে এরা বাচ্চা কাচ্চা খানিকটা জোগাড় করেছে বটে, তাছাড়া ধরাবে পেনা তো, যা যেভাবে পেয়েছে তা সেইভাবে লেগে, কচির গায়ে জামা কাদা লেগেছিল ওর ধোয়ানোর টাইম হয়, ওইভাবে জামা গায়ে দিয়ে পড়ে গেলে যেহেতু খালামার বিয়ে হচ্ছে ধরাবে। আজকে সেরাম খানিকটা করেছে। রজব আলীর পেয়েছে বিকেলবেলা, তখন নাঙল জুড়িয়ে দিয়েছে। আমার পেয়েছে মগরের পরে আমার এখন জুড়িয়ে দিয়েছে। আমানুল্লাহ 8:30টায় চলে যাবে এখান থেকে, অনেক দূর। ওরে হাতে পায়ে ধরে বলতে হুজুর যা হয় 1 ঘন্টা কেন আপনি আসেন। সেও এসে গেছে, ওর তো দেরি করার কথা না। বলছি কমিটির ছেলেপিলে কেউ নিয়ে এখানে, তারা কই সব সব মনে হচ্ছে তাঙ্গা পয়সা দেবেন কেটে, তার কারো তো পাওয়া যাচ্ছে না। লিখে দেখি কেটে পড়বে নাকি, শিখে ডাকো ওদের, কারো ডাকো। আমানুল্লাহ এসে গেছে। ও আমার বারবার বলেছে, বলে ভাই আমি 8:30টার ভিতরে পরে কোনো রকম থাকতে পারবো না। তারপর এই আমরা যা টুকটাক করে যা রুইয়ে দিয়ে যাচ্ছে, ইসমাইল এসে বিদে দিয়ে দেবে। ও আসবে ঠিক 8:30টায়। ওর বিদে এখন চলতেছে খুব। ইসমাইল, রজব আলী, শাহানুর ওরা এখন খেলাচ্ছে, আমরা এখন শুধু লাইসম্যানি করতেছি, যে বল বাইরে যাচ্ছে করছি, অত থ্রো করিস নে, ভেতরে রাখ। আল্লাহ ভালো করুন। মৌলানা আমানুল্লাহ সাহেব তিনি আপনাদের কাছে বলবেন, আমি তার আগে শুধু আমার এই আলোচনার শেষ ফিনিশিংটা দিয়ে যাচ্ছি। তাহলে এটা যদি ধর্মসভা হয়, এটা যদি ইসলামী জলসা হয়, তাহলে এই ইসলামটা কোন ইসলাম? না, যে ইসলামটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের কাছে প্রচার করেছেন। যদি আমাদের ওয়াজের লক্ষ্য সেই একই ইসলাম হয়, তাহলে ওয়াজ নসিহতের মূল ম্যাটেরিয়ালস গুলো রাসূলুল্লাহর ইসলামের কাছ থেকে ধার করে নিয়ে বলা ভালো। কিন্তু দেখা গেছে কোরআন শরীফ তো 1500 বছরের পুরনো বললে ভুল হবে। কোরআন শরীফের বয়স 1.5 লক্ষ বছর, 1.5 কোটি বছর, না 1.5 কোটি বছর, এর সঠিক হিসেব বলা মুশকিল। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহ বলেছেন নূরে মুহাম্মাদীকে তৈরি করার পরেই সেই নূরের ছোঁয়া লাগিয়ে তৈরি করা হলো কলম, তকদির লেখার কলম। ওই নূরে মুহাম্মাদীর ছোঁয়ায় তৈরি হলো লৌহে মাহফুজ, একটা সুরক্ষিত স্মৃতিফলক, যে স্মৃতিফলকে পূর্ণাঙ্গ কোরআন শরীফটাই খোদাই করে লিখে রাখা আছে। বলুন সকালে সুবহানাল্লাহ। তারপরে তার কত হাজার কি কত লাখ কি কত কোটি বছর আদম তৈরি হয়েছে আমি জানি না। আবার আদমের কত কোটি বছর আগে দুনিয়া তৈরি হয়েছে, আসমান জমিন চন্দ্র সূর্য তৈরি হয়েছে সেও জানি না। তবে পৃথিবীর মানুষের কাছে কোরআন এসেছে এই 1450 বছরের মতো। কোরআনকে আমরা পেয়েছি 1450 বছর, কিন্তু অ্যাকচুয়াল কোরআনের বয়স লক্ষ কোটি বছর, তার চাইতে কত বেশি আর কত কম আমরা জানি না, আল্লাহু আ'লাম। এখন এই কোরআন শরীফের এই কথা রোজ 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 যদি মৌলভী সাহেব মাইকে উঠেছে তো ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ, যদি মৌলভী সাহেব উঠেছে তো ফি কালামিল মাজিদ। এই পূর্ণ খবরের কাগজ সেই 35 বছর আগের হিরো হোন্ডা এসএস ওয়ার বাজারে এখন চলবে না। প্রতিদিনের খবরের কাগজ ধর্মসভায় বলো, আনন্দবাজারের খবর বলো, স্টেটসম্যানের খবর বলো, এশিয়ানেজের খবর বলো, বিজনেস নিউজের খবর বলো, ডেলি নিউজের খবর বলো, একদম টাটকা খবর। আর কিছু মানুষও আছে বলতে, দেখোস তো লোকটা কেরাম জ্ঞানী, দেখোস? হ্যাঁ, হলো 3 টাকার জ্ঞান। এটা খবরের কাগজ নাই, বড় জোর বলতে পারি 5 টাকার জ্ঞান। তবে তোর 5 টাকার জ্ঞান আজকে জ্ঞান, আর কালকে সেটা গাঁজাখুরি গল্প। ও বাসি হলি, খবরের কাগজ বাসি হলি, মুড়ির ঠোঙা আর ফুসকার ঠোঙা ছাড়াও আর কিছু হবে না।
কোরআন শরীফ তো বাসি হয়েছে কতদিনের, ধরুন 1500 বছরের বাসি কোরআন, পূর্ণ কোরআন। এখন এই অনেক দিনের খবরের কাগজ ইয়া শ্রোতাগা ভালো লাগবে কি লাগবে না, তার জন্য কিছু কিছু কোম্পানি শিল্প মডিফাই করেছে। কোরআনের আয়াত অজে আর খুব বেশি কাজে লাগবে না, এখন খবরের কাগজের আয়াত নিয়ে ওয়াজ করো, 7,000, 9,000, 12,000 টাকা বিক্রি হবে। বাইক মডিফিকেশন করলে দাম বাড়ে, সভা মডিফিকেশন করলে তো দাম বাড়তেই হবে। চ্যাংড়া উঠতি বয়সের নাবার লোক, 9 ক্লাস কম মাধ্যমিক পাস, শিক্ষার রেকোর্স, সেই ধরনের বক্তাদের দাউদ করল। জানিস কেরাম ইংরেজি বলে জানিস? অস্ত জীবনে অনেক শুনেছিস, লেসতিস একটা হাইব্রিড হুজুর, ওয়াজ শুনলি দেখে শুন জান ঠান্ডা হয়ে যাবেন। চললো, তার মানে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, নোকিয়া, তারপরে আপনার এলজি, স্যামসাং, বিভিন্ন কোম্পানি তারা তাদের শিল্পর বাজার ধরে রাখার জন্য প্রতিদিন এই মোবাইলটার একদিন মার্কেট ছিল 21,000 টাকা দাম। এ ঘোড়ার ডিম পূর্ণ হয়েছে, আবার মডিফিকেশন করে নতুন আর একটা ডিজাইন, কাজ বলো সব এক, ঘুরগিয়ে ফিরগিয়ে এদিক সেদিক করে যদি নতুন করতে না পারি তাহলে আমার কোম্পানি মার্কেটে চলবে না। যেহেতু এর চাইতে স্যামসাং একটা ভালো বের করেছে, দামে দিতে হবে কম, মডিফিকেশন করতে হবে ভালো। দামে কম মানে অন্যের কম্পিটিশনে কম, মডিফিকেশন করতে হবে ভালো। ও দেখবে এটার এই ফাংশন এত দাম, এটার এই ফাংশন এত দাম, তাহলে নিশ্চয়ই এইটা আমার কাছে নেওয়া ভালো। তুমি বলছো শুধু আরবিতে কোরআন পড়বা আর বাংলায় মানে করবা, তোমার দাম 775 টাকা 80 পয়সা, 2 ঘন্টা বক্তৃতা করবা। আমরা একটা বক্তা নিয়ে আসবো, সে আরবিতে কোরআন পড়বে, হিন্দিতে খবরের কাগজ পড়বে, বাংলায় আনন্দবাজার পড়বে, সংস্কৃত ভাষায় রামায়ণ পড়বে, গোষ্ঠীর পিণ্ডির হাড় চটকে চটকে দে 1.5 ঘন্টা বকে লেবে গেল। দেখেছিস বউটা বলো, এই বক্তাটা বলো বহু ভাষার সুবিখ্যাত পণ্ডিত, শালা সংস্কৃত কবিতাগুলো পড়তেছে, আমাদের দেশের বাউনরা হেরে যাবে। তাহলে বাউনের চেয়ে যদি ভালো সংস্কৃত জানিস, তা সে সমন্দির স্টেজে তুলেছিস কেন? কালীর প্যান্ডেলে না দেয় ওর, ওখানে একটু সরস্বতীর পুজো করতে বল, ওসব জন্তুকে স্টেজে তুলেছিস কেন? কোরআনে রয়েছে আল্লাহ এক, ইয়ার বলে পোষাচ্ছে না। গীতায় রয়েছে আল্লাহ এক, তাইলে মাথা খারাপ। কি বলিস বোঝা যায়নি? কোরআন শরীফে আল্লাহ বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার নবী। এ পূর্ণ খবরের কাগজ ঠিক জনগণ আর খাচ্ছে না, এসএস মোটরসাইকেল মডিফিকেশন করো। মহাভারতে রয়েছে শেষ জামানার নবীর নাম হবে মুহাম্মদ, সেইটা এখন খুব খাচ্ছে জনগণ, যেহেতু বাইক মডিফিকেশন হয়েছে, রেটও দিচ্ছে ভালো। প্রিয় বান্দা মনে রাখো না, বিভিন্ন কোম্পানি মোটর বাইক আর মোবাইল কোম্পানিগুলো তারা তাদের মার্কেটে ছেড়ে দেওয়া শিল্পগুলো আজকে একরকম করে কাল একরকম করবে। আজকে একটা ডিজাইন, কালকে আর একটা ডিজাইন, আজকে একরকম সেট আপ, কালকে আর একরকম সেট আপ। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে তারা তাদের মার্কেট ধরে রাখার চেষ্টা চালিয়ে যায়, শুধুমাত্র একটা কারণে, আমার শিল্প যদি মার্কেটে বিক্রি না হয় আমার মুনাফা অর্জন করা বন্ধ হবে, আমার পয়সা ঘরে উঠবে না, ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমবে না। যে কোনো কিছুর মূল্যে তো টাকা রোজগারের রাস্তা ক্লিয়ার রাখতে হবে। এই জন্য তারা মডিফিকেশন করে বিভিন্ন রকম ভঙ্গিমা করে মার্কেট ধরে রাখার জন্য তারা তাদের মোবাইল আর মোটর সাইকেল বিভিন্ন রকম কায়দায় মডিফিকেশন করে চলেছে। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ লৌহে মাহফুজ যেদিন আল্লাহ তৈরি করেছিলেন সেদিনও ছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুসা নবী, ঈসা নবী, দাউদ কিংবা সুলাইমান তারা যখন দুনিয়াদারি করেছিলেন সেদিনও তো লৌহে মাহফুজে একই বাক্য ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি দুনিয়াতে ইসলাম প্রচার করেছিলেন সেদিনও তো একই বাক্য ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1500 বছর সেখান থেকে কেটে গেল, আজও কোরআনের
সেই জায়গায় খুললে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কোরআন যেদিন আল্লাহ তৈরি করেছেন আজও পর্যন্ত বিনা মডিফিকেশনে কোরআন যেমন ছিল আজও তেমন আছে। তবে পৃথিবীর মানুষ তারা কিন্তু পুরনো কোরআন বলে চুমা খাওয়া কিন্তু বন্ধ করেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে কোরআনের আয়াত দেখলে মুসলমান চুমু খেত, আজও মুসলমান কোরআনের আয়াত দেখলে তাতে চুমা খায়। পুণ্য বলে কি চুমো খাওয়া উঠে গেছে? ইমানদার যতদিন বাঁচবে কোরআন শরীফে চুমো দেওয়া কি কোনোদিন বন্ধ করবে? সুতরাং একই কোরআন ঘোড়াটি বার 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 গেঁজালি, ও কি আর ভাল লাগে? ফেদা বাদ দিদিন কি একটা নতুন কিছু লেয়, কি লেসবো বললো। কোরআন শরীফ শুনিয়ে মানুষ তো একদম শেষ হয়ে গেছে। ১-৮ বছর ধরে শুনতেছে ঘোড়াটি হইয়ে পর্যন্ত শুনতেছে কোরআন শরীফ। ও আর ভাল লাগে তো একটু চাটনি দে বাদামের খোলা। শালা কোরআন শরীফে পাবে না, হাদিসেও পাবে না, পীর ওলিদের জীবনী পাবে না, দর্শনের বইতেও পাবে না, ইতিহাসেও পাবে না, কোথাও খুঁজে পাবে না। দেশের জনগণ বলবে শালা এই মৌলভী সাহেবটা যে বই পড়েছে এই বই দেশের কোনো মৌলভী সাহেবের ঘরে নেই। কি বলিস বোঝা যায়নি? ভেরি গুড, ঠিকই বলেছে জনগণ। ও মৌলভী সাহেব যেখান থেকে জ্ঞানটা নিয়েছে, যে বই থেকে পড়েছে, ওই বইটা দেশের কোনো আলেমের ঘরে থাকার কথা না। কারণ দেশের আলেম তাদের বাড়ি যে কেতাব আছে, যে ওয়াজ তারা করে সে ওয়াজ তো নবীর লম্প থেকে জ্বালানো ওয়াজ। আর এ হারামজাদা যে ওয়াজ করছে এ তো ইবলিসের কাছ থেকে নেওয়া ওয়াজ। এ দেশের বাকি আলেমদের ঘরে তো থাকার কথা না। আলেমের ঘরে ওই ওয়াজ থাকে, ও তো ইবলিসের গোডাউনি পাওয়া ওয়াজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হচ্ছে ধর্মসভা। ইরির নাম ইসলামী জলসা। যদি ইরির নাম ইসলামী জলসা হয় তাহলে আমি বলছি সেই ইসলামী জলসা ইমিডিয়েট কবর দেওয়া দরকার। সেই ইসলামী জলসা মার্ডার করে হত্যা করে দেওয়া দরকার। যে ইসলামী জলসায় ইসলাম বাদ দিয়ে গাঁজাখুরি গল্প শোনানো হয়, সেই ইসলামী জলসা একেবারেই জ্যান্ত পুঁতে ফেলে দেওয়ার দরকার। যে ইসলামী জলসায় কোরআন আর হাদিস ছাড়াই জলসা করা হয়, সেটা আবার ইসলামী জলসা? ও হলো ইবলিসি জলসা। প্রিয় বান্দা মনে রাখুন, আমি আবারও আমার গোড়ার কথায় ফিরে যাব। আল্লাহ পাক তার হাবিব নবীকে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তার হাবিবকে বললেন, হে আমার প্রিয় নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইন্না ওয়াযাক্কির ফাইন্নায যিকরা, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি নসিহত করতে থাকুন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনার নসিহতে পৃথিবীর মানুষের বড় কল্যাণ হবে। আপনার উপদেশ করার দেবার কারণে পৃথিবীর মানুষের বড় লাভ হবে। ওরা বড় মুনাফা কামাই করতে পারবে, ওরা বড় মুনাফা অর্জন করতে পারবে। সঠিক সত্য কথাই তো বলেছেন। আমার চিৎকার চেঁচামেচি করার কারণে, ওই বাচ্চাগুলোকে তুলে নসিহত শোনাবার কারণে, সত্যি যদি ওদের একটা বাচ্চা নামাজি তৈরি হয়ে যায়, গানের বিরুদ্ধে বলার কারণে একটা বান্দা যদি মোবাইল থেকে গানগুলোকে ডিলিট করে দেয়, আমি হারাম করার বিরুদ্ধে বলার কারণে একটা যুবক ছেলে যদি বিনা ফোনে বিবাহ নিয়ে পাক্কা করে নেয়, আমি বেপরদার বিরুদ্ধে বলার কারণে একটা মা যদি তার মাথার ঘোমটাটা একটু টেনে নেয়, তাহলে নিশ্চয়ই করে বুঝবেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি ওয়াজ করুন, ওয়াজ করুন, কারণ ওয়াজ করবার কারণে বড় রকমের একটা মুনাফা কামাই হতে পারে, বড় রকমের একটা লাভ আপনাদের হতে পারে। সত্যি যদি একটা বেনামাজি তৈরি হয়ে যায়, যতদিন ওই লোকটা নামাজ পড়বে, ওর প্রত্যেকটা নামাজের সেজদা সওয়াবটাকে আমি বক্তা আমার আমল নামায় আল্লাহ লিখে দেবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একজন বেপর্দাহীনা মহিলা, পর্দাহীনা মহিলা মাথায় বোরকা টেনে নেবার কারণে যতদিন মহিলা দুনিয়ায় বাঁচবে, ওর আমলে আল্লাহ যতটা সওয়াব দিয়ে দেবেন। আমি ওয়াজ করার কারণে, কোরআন হাদিসের বাণী প্রচার করার কারণে ও সওয়াবের সমান সমান আল্লাহ পাক তো আমারও আমলে আল্লাহ লিখে দেবেন। এটা কি মুনাফা নয়? আমার কথাটা বলতে চাইনি।
এটা কি আমাদের এই অজনসিয়তের লাভ এটা নয়? মানুষ হেদায়েত প্রাপ্ত হলে সবচেয়ে বড় লাভ হলো বক্তাদের, বিরাট লাভ। একবার করে কথা বলবো, 200 করে কান শুনবে, 200 কান শুনবে। এগুলো যদি আলাদা আলাদা বলতে হতো তাহলে 200 বার বলতে হতো। আজকে এখানে যে 200 লোক আছেন, 1 ঘন্টায় যে কথাগুলো বলছি, এই লোকগুলো যদি এখানে না থেকে আলাদা আলাদা বলতে হতো তাহলে 200 লোকের কাছে এই কথাগুলো বলতে গেলে আমার 400 ঘন্টা সময় লাগতো। সেই 400 ঘন্টার কাজ আমি করতে পারছি মাত্র 200 ঘন্টায়, মাত্র 2 ঘন্টায়। 200 লোকের কাছে আমি আমার বার্তাটা, কোরআন হাদিসের এই বাণীটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা পাচ্ছি। এবং এই মানুষগুলো যে যতটুকু পরিমাণ খারাপ থেকে ফিরবে সে সবও আমি পাবো, যিনি যতটুকু পরিমাণ ভালো কাজের অগ্রগতি এগিয়ে যাবেন সে স্বভাবটাও আমি পাবো। আমাদের কোম্পানির লাভ হলো এইটা। কি বলিস বুঝতে পারেননি? টাটা কোম্পানির বক্তা, বিড়লা কোম্পানির বক্তা, মোবাইল কোম্পানির, আপনার রিলায়েন্স কোম্পানির বক্তা, তারপরে গোল্ড কোম্পানির বক্তা, যত কোম্পানির বক্তা আপনি বলেন, ইসলামী ধর্মসভার প্রত্যেকটা বক্তার আসল মুনাফা হলো হেদায়েত, হেদায়েত, হেদায়েত। বলুন সকলে সুবহানাল্লাহ। মানুষ যদি সুপথগামী হয় এটাই হলো বক্তার সবচেয়ে বড় পাওনা। ওরা শিল্পী মাল তৈরি করে মার্কেটে বিক্রি করে, তৈরি করেছিল 20,000 টাকায়, মাল বিক্রি করেছে 25,000 টাকায়, লাভ করলো কোম্পানি 5,000 টাকা। কোরআনটা কি? কোরআনটা আমি জনগণকে শোনাচ্ছি। যদি মনে করি এটা শিল্প, তাহলে কোরআনের কথাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, এই যে মূলধন, কোরআনের আয়াতটা যদি হয় আমার মূলধন, ভাই এই মূলধনটা কি আমি তৈরি করেছি? একটু কথা বলবেন। এই যে অজ করছি, জনগণ টাকা দিচ্ছে, অজ হচ্ছে কি দিয়ে? কোরআন দিয়ে। অজ হচ্ছে কি দিয়ে? হাদিস দিয়ে। তাহলে আমি যেগুলো জনগণকে দিয়ে জনগণের কাছ থেকে পয়সা নিচ্ছি, এই কাঁচা মাল, মূলধন, কোরআন আর হাদিস, এটা কি আমার বাপের ফ্যাক্টরিতে তৈরি করা? তাহলে মার্কেটে বিক্রি করে কি ঠিক সভ্যতার পরিচয় দিয়েছেন? কি বলিস বোঝা যায়নি? এটা যে মার্কেটে বিক্রি করা হচ্ছে ঢালাও এবং কম্পিটিশন করে, বলে ওদের 1,000-5,000 দেবো তুমি, তোলো না 5,000-এর সস্তা বক্তা আছে বাবা, তাই না, আমার নিতে গেলে 12,000 টাকা লাগবে। আরে বাবা, উনি যেন লৌহিয়া মাহফুজ থেকে কোরআন পড়িয়েছে তাই বলবে। এরা সব বাগজলার কোরআন পড়িয়েছে আর উনি 7 আসমান থেকে পড়িয়ে আসবে, ওনার 14,000 টাকা দিতে হবে। কিছু জনগণ নাদান, অবুঝ, বুদ্ধি আর শিক্ষার অভাবে মনে করছে লোকটার যখন রেট বেশি তাহলে নিশ্চয়ই বক্তা বেশি। জানিস না, লোহার রড কত টাকা? 25 টাকা কিলো। সোনা 35,000 টাকা ভরি। এই দেখ, হুজুর বলতে যখন 2 ঘন্টায় 17,000 টাকা, হয়তো সোনার চারটা নামাজ করবে একটুখান লে। হ্যাঁ, বাড়ি লেয়, ও ভারত কোম্পানির বেলে টেনে তোর পুরো নেড়া করতে যাক, একদম নেড়া করতে বলো, তবু এর লজ্জা হচ্ছে না? এই যে নামি দামি বক্তা নিয়ে 1,000-1,000 টাকা গরিবের টাকা রক্ত চোষণ করে করে তাদেরকে খাওয়ানো হচ্ছে, জনগণকে দিয়ে যাচ্ছে কি? ওই কালুর বে খাজা বাকিবিল্লাহ নিজের জানাজা নিজে পড়লো, বসিয়া হুজুর মরা মানুষের কবর করে দেখিয়ে দিল যেটা একটা ওলির লাশ। এইসব হচ্ছে অস, আর তারই রেট খুব হাইফাই রেট। আমি অনুরোধ করছি আপনাদের, দয়া করে আল্লাহর রস্তে মেহরবানি করে এই বড় জামা টুপি আর ইঞ্চি কাট দিয়ে মেপে দাড়ি বড় দেখে লাভ হবে না। ওর ভিতরটায় একটু ল্যাক্টোমিটার বসিয়ে চেক আপ করা উচিত, ভিতরে এলে মাসে কতটা। এই জায়গাটায় জনগণের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। এলে ওজন করার মাঠ কারেন, হাজি রুমাল, বড় জামা, দাড়িও বেশ সায় না,
এই হুড়মুড় করে গিয়ে পড়লো পার কাছে গিয়ে, হুজুর আমার মাথায় একটু ফু দেন। ওই যে তোর মাথায় ফু দিলে মানে তোরই কপালে বাস পড়লো, তুই ফুল আবার লোক পাসনি। কার কাছ থেকে ফুল ইচ্ছিস? যে একক তো নামাজ পড়ে না, জামা বড় তাই, তুই ওর সঙ্গে থাক দুদিন, দেখতে পাবি ঠেলার নাম। মানুষ একটু ভাবে না, আশ্চর্য ব্যাপার। যদি কোরআন শরীফটাও পড়তে পারত, কোরআন শরীফটা আমি মনের বুঝ দিতাম যে লোকটা কোরআন শরীফ পড়তে পারে, আলহামদুলিল্লাহ, জনগণের একটু কোরআনটা শোনাক, তাতে বক্তারও সওয়াব হলো, শ্রোতাদের সওয়াব হলো। লা তাকনাতু মির রহমাতি বলে টান দেবে এখান থেকে একদম কাজীর দোকান পর্যন্ত। লা তাকনাতু মির রহমাতিল্লাহ। ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে, ওরা তখন একজন আরেকজনের পাশে চিমটি কাটবে, তো এই দিয়ে হুজুর কোরআন শরীফ পড়তে দেখ, মনে হচ্ছে রামায়ণ পড়তে। যে কোরআনটা পড়তে পারে না তারই রস শুনে জনগণ হেদায়েত হবে, এ কোনোদিন ভাবা যায় না, কখনো ভাবাই যায় না। এ আমানুল্লাহ আসেনি নাকি? কি আশ্চর্য, তো ওয়াজ করবে কখনো 8:30টার বেশি থাকতে পারবে না, তো মুশকিল। 7:30 তো বেজেই গেল। আমি বলেছি তা সত্যি সত্যি বোধহয় ছেলে পেলে কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, না আমার তাড়াতাড়ি না, কিন্তু এদের অস্থায়ী হয়, তাহলে আমানুল্লাহ আবার ফিরে যাবে না। এসছে নিশ্চয়ই, ওরে এরা ফাঁকিতে বসে খেলে গেছে। এর নাম বাগজলা। ও আসেনি বললি হয়? ওরে দেখেন ঠিক গরম চাঁদে বসে খেলে গেছে। আমিও ঠিক, এরা দুটো তো চেনে না, কেউ নিয়ে এখানে কোথায় একটু যাও দিন। আমনুল্লাহ কুমড়ে বল, তোর কপালে খ্যাংরা, তাড়াতাড়ি আয়, সিকিট ডাকো, সিকিট ডাকো। তাহলে ও সে কোথার এসছে জানে? ক্যানিং থেকে এসছে। আমার তো 5 টাকার তেল পড়ালে চলে আসা যায়, কিন্তু ওর এখানে আসতে গেলে অন্তত 1000 টাকার তেল পড়বে। ওর বিদেশি গাই ভালো করে ধুয়ে নিতে হবে, আর ও তো দেশের গাই। কালকে যখন বিড়ি চলবে ধরে একটু ধুয়ে নেবো, কোনো অসুবিধে নেই, কিন্তু ও গাই তো চলে যাবে পুরো ক্যানিংই। ঘোড়ার ডিম ওই মাটার হাতের কাছে পাবো, দলিয়া তাড়াতাড়ি। আল্লাহ আমাদের সুমতি দিক। আমি শুরু থেকে নিয়ে পর্যন্ত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বাকি কথাগুলো মোটামুটি আবার অন্য প্রসঙ্গের কথা রয়েছে, সময় সুযোগ এদিকে প্রায় মেলে, যখন তখন যে কোনো মুহূর্তে এই আয়াতগুলো আবার সুন্দর করে আপনাদের বলার সুযোগ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ পাবো। যতটুকু কথা বলেছি কথাগুলো একটু মাথায় স্মৃতিপটে ধরে রাখার জন্য আমি অনুরোধ করব। এবং সর্বোপরি আগামী 1 এবং 2 ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব সবাইকে দাওয়াত করছি, মেহরবানি করে যাবেন। জামিয়াটা আমাদের খুব প্রিয় প্রতিষ্ঠান, খুব প্রাণের প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া। আপনাদের অর্থে, আপনাদের দানে আজ ফলে ফুলে সুশোভিত, দয়া করে একটু যাবেন। এবং আমার বিশ্বাস যে লোকটা বাগজলায় দাঁড়িয়ে জামিয়ায় 10 টাকা চাঁদা দেয়, ও যদি জামিয়ায় যায় চোখে দেখার পরে 100 টাকা চাঁদা দেবে। আমার ধারণা কি বড্ড ভুল? ও যদি একবার চোখ দিয়ে দেখে, ওর ইচ্ছা হবে আজকে আর হালুয়া মোরব্বা কেন মনে, পয়সাটা এখানে দিয়ে দেয়, কাজ হচ্ছে, কমের উন্নতির কাজ হচ্ছে। তাই আপনাদের সবাইকে যেতে বলছি। দ্বিতীয় নম্বরে বলবো, বঙ্গনুর পত্রিকাটা, এর ভিতরে যত ভাই আছেন প্রায় 80% ভাই বঙ্গনুর কাগজ পড়ে না। বাগজলার মতন একটা খুদে পাকিস্তান, এখানকার ঘরে ঘরে যদি বঙ্গনুর না পড়ে তাহলে ওর গাড়িতে কাগজ কানটা নিয়ে আসে না। আমি বলতেছি, আমার আগে কানটা ডুলতি দেন, তার আগেই ছড়িয়ে চালি হবে, আমি জানি তো। তো বঙ্গনুর পত্রিকাটা আসলে নিয়ম মতন দিতে গেলে, ঠিক 15 দিন পর পর দিতে গেলে যত লেবার দরকার, আমার তত লেবার নেই। একদিকে পয়সার অভাবে লেবার পুষতে পারি না, আবার কখনো কখনো পয়সার অভাবে কাগজও কিনতে পারি না, যার জন্য একটু লেটে হয়। গরিব মানুষ হলে কি করবেন, রাত্রির ডাল তার পরের দিন সকাল পর্যন্তও খাতি হয়, বাসি তরকারি খাতি হবে, গরিবের সংসার কিচ্ছু তো করার নেই। এ তো আর বড় লোকের বাড়ি না, জ্যেষ্ঠ জেলকে জাল একটু গরম করলেও। সেই জন্য একটু দেরি হলেও মানিয়ে নেবেন। 2 সংখ্যার কাগজ একসঙ্গেই
আজকে বাগজলায় পৌঁছে গেছে কবি স্টোরসে, ওখান থেকে নিয়ম মতো নিয়ে নেবেন। যারা মোটে পড়ে না তাদের জন্য আমি কাগজ পাঠাচ্ছি, গোটা 30 কাগজ, এই সংখ্যার কাগজ বাড়তি করেছি অনেক। প্রত্যেক ভাইকে বলছি যারা বঙ্গনুর পড়েন না 3টে করে টাকা দিয়ে একটা করে বঙ্গনুর আজকে কিনুন। যদি কাগজ পড়ে আপনার লাভ না হয় কবি স্টোরসে ফেরত দেবেন, কাগজ ফেরত দিলে কবি স্টোরস 5 টাকা ফিরিয়ে দেবে। লাভ হবে কত? 2 টাকা লাভ, একদম ক্যাশে, হাতে গরম, পাঁপড়ের মতন। 3 টাকা দিয়ে কিনবেন, সারা রাত্রি কাল সারাদিন পড়বেন। যদি মনে করেন 3টে টাকা আমার ক্ষতি হয়ে গেছে ওখানে দিয়ে দেবেন, আমি মামুরে বলে দেবো মামু এই সংখ্যার কাগজ যে যা ফিরিয়ে দেবে আপনি 5 টাকা তাদের রিটার্ন করবেন। ও কি বলে কোম্পানি ঘাটতি ভর্তুকি পূরণ করবে। 3 নম্বর দাওয়াত, আগামী 12ই ফাল্গুন আমাদের কবি সাহেব হুজুর কাবিলার স্মৃতি সভা প্রতি বৎসর হয়, এবছরেও হবে। এবার টাইম কখন করেছে? এবারে সময় কখন করেছে? দুপুরের পর থেকে। দুপুরের পর তুমি কেন সে কই আমানুল্লাহ, আমার তো আমানুল্লাহ তাই বললো। কি অবস্থা দেখেন তিনি, আল্লাহ ভালো রাখুন। তো আগামী 12ই ফাল্গুন কবি সাহেব হুজুর কাবিলার স্মৃতি সভা, আপনারা সবাই যাবেন। অন্তত ওই এলাকাটা না একটু একটু যেন নেপাল নেপাল পেনা ভাব, আমাদের যেন পাকিস্তান পাকিস্তানে পেনা ভাব, ওরা সেই রকম একটু নেপাল নেপাল পেনা ভাব। সেজন্য আপনার একটু সুযোগ পেলেই না মসলন্দবুদ্ধি গেলেই যদি পারেন হুজুরের মাজারটা একটু জিয়ারাত করে আসবেন। 4 নম্বর কথা, যারা সুন্নতুল জামাতের সদস্য পদ এখনো গ্রহণ করেননি তাদেরকে সদস্য হওয়ার জন্য একান্তই আমন্ত্রণ জানিয়ে সবাইকে দোয়া ও সালাম জানিয়ে, দোয়া এবং সালাম আপনাদের দোয়ার কামনা করে আজকের মতো ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।